স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কাজের সাথে যুক্ত যারা তাদের সচেতনতার স্বার্থে এইডস সংক্রান্ত সভা। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কাজের সাথে যুক্ত যারা রয়েছেন এইডস নিয়ে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে মঙ্গলবার দুপুর নাগাদ। জেলা হাসপাতাল থেকে 3 জনের প্রতিনিধি দল কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসক, নার্সিং স্টাফ এবং বিভিন্ন হেলথ কর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। অনেক সময়তেই দেখা যায় এইচআইভিতে আক্রান্ত মানুষদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। সেই দুর্ব্যবহার কেবলমাত্র সাধারণ মানুষেরা নয়, সেই দুর্ব্যবহার করছেন স্বাস্থ্যকর্মীরা। এমনও বেশ কিছু উদাহরণ পাওয়া গেছে গোটা জেলায়। আগামী দিনে এরকম কিছু ঘটলে তাদের জেল এবং তাদের ফাইন হতে পারে। মঙ্গলবার বিকেল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই জানান ডেপুটি CMOH4 সুমিত্রা মজুমদার। এছাড়াও এইচআইভিতে আক্রান্ত মানুষদের সুযোগ সুবিধা, চিকিৎসার ক্ষেত্রে প্রেসক্রিপশনে কী লিখতে হবে, পাশাপাশি কিভাবে তাদের পরিচয় গোপন করতে হবে সেই বিষয়গুলিও উল্লেখ করা হয়। কর্মসূচিতে হাজির ছিলেন DPM অখিলেশ ঘোষ, পীযূষ সরকার, কালনা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। প্রোগ্রামে এসেছিলেন এবং কি নিয়ে অ্যাওয়ারনেস হলো আর কি? আমাদের 1 ডিসেম্বর প্রতি বছর আমরা পালন করি ওয়ার্ল্ড এইডস ডে। তো আমরা এবার যে কার্যকরীটা নিয়েছিলাম সেটা হচ্ছে কাটোয়া, কালনা এবং বর্ধমান মেডিকেল কলেজে একটা অ্যাওয়ারনেস জেনারেশন অ্যামাং হেলথ প্রফেশনালস। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখছি প্রদীপের তলায় অন্ধকার। যে ডাক্তারবাবুরা, যে নার্সিং দিদিরা বা যে হেলথ স্টাফেরা এইচআইভি পেশেন্টদের ডিল করছে, অনেক সময় তাদের প্রতি বৈষম্যমূলক ব্যবহার করা হচ্ছে। এবারে থিমটাও কিন্তু হচ্ছে এইচআইভি পেশেন্ট পজিটিভদের ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবহার যেন না হয়, তাদের রাইটসের ওপরেই এবারের থিমটা। সেই জন্য আমরা এই অ্যাওয়ারনেস জেনারেশন করতে চাইছি যে এখন হিউম্যান রাইটস অনুযায়ী, এইচআইভি অ্যাক্ট অনুযায়ী, আমি একজন মানুষ যদি এইচআইভি পজিটিভ হয় তার স্ট্যাটাস কাউকে জানাতে পারি যদি না খুব প্রয়োজন হয় বা তার স্ত্রীর ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে তার কিছু অধিকার রয়েছে, তার স্বাস্থ্য ব্যবস্থায় সেবা পাওয়ার অধিকার রয়েছে, তার চাকরিতে অধিকার রয়েছে, তার সম্পত্তিতে অধিকার রয়েছে, সেই অধিকারগুলোতে সে যেন পায়। এইচআইভি পজিটিভ বাবা মা মারা গেছে, তার সন্তান, তার সেক্ষেত্রে আমরা দেখছি সে অনাথ হয়ে রয়েছে, সেক্ষেত্রে সেই বাচ্চাটির কিন্তু তার সম্পত্তিতে পুরো অধিকার রয়েছে। সরকারিভাবে তারা কিছু সুবিধা পাওয়ার কথা, গভর্নমেন্ট বাসে তাদের ফ্রি যাতায়াত করার কথা, তাদের আবাস পাওয়ার কথা, অন্তর্দয় যোজনা থেকে তাদের চাল ডাল পাওয়ার কথা, সেই জায়গাগুলোয় তারা যেন এম্পাওয়ার্ড হতে পারে, সেইগুলো সচেতন করে। আর আরেকটা জিনিস আমরা দেখছি যে অনেক সময় হসপিটালে কিছু লো ক্যাটাগরি স্টাফ অনেক সময় তাদের স্ট্যাটাসটা জানিয়ে দিচ্ছে বা বলছে এই তোমার তো এইচআইভি পজিটিভ। তখন যেটা হচ্ছে যে চারপাশের মানুষ তাকে একদম খুব বাজেভাবে ট্রিট করছে। তো আমরা আমাদের মধ্যেই অনেক সময় দেখছি যে তার ওটিটা অনেক সময় ক্যান্সেল হয়ে যাচ্ছে বা সে ভর্তি হতে পারছে না, তার এইচআইভি স্ট্যাটাস। আমার এখানে হয়তো হয়নি, কালনা হসপিটালে হয়নি, কিন্তু অন্য কোনো জায়গায় আমরা খবর পাচ্ছি যে এই ধরনের হচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের ডাক্তারবাবু, সিস্টার, সব ক্যাটাগরির স্টাফেদের কাছে এই সচেতনতা যে এইচআইভি পজিটিভ পেশেন্টদের ক্ষেত্রে এই ধরনের বৈষম্যমূলক ব্যবহার যদি করা হয় তাহলে সেটা আইনত দণ্ডনীয়। কমপ্লেন্ট অফিসার আমাদের এই হসপিটালের ক্ষেত্রে সুপার সাহেব, তার কাছে যদি এই ধরনের কমপ্লেন্ট আসে 7 দিনের মধ্যে সেই এনকোয়ারি হয়ে জমা পড়বে। অম্বুডসম্যান হচ্ছেন আমাদের সিএম স্যার, সেটা কিন্তু এনকোয়ারি হবে এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ফাইন, পেনাল্টি হিসেবে ফাইন, এমনকি জেলও হতে পারে। কত টাকা ফাইন এবং কত বছর জেল হতে পারে? কত বছর জেল মানে 3 বছর অবধি জেল হতে পারে, ফাইন 1 লাখ টাকা হতে পারে। যদি অম্বুডসম্যানের যে ডিসিশন সেটা ফলো করা না হয় তাহলে 10,000 টাকা জরিমানা হতে পারে এবং সেই জরিমানা অনাদায়ে প্রতিদিন 5,000 টাকা করে সেটা বাড়তে পারে। তো এগুলো কিন্তু অনেকেরই ধারণা নেই যে চাকরি ক্ষেত্রে সে যদি না চায় তাহলে তার এইচআইভি স্ট্যাটাস আমি জানতে পারি না। স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় সে যদি না অনুমতি দেয় আমি কিন্তু তার স্ট্যাটাস জানতে পারি। সুতরাং এই অধিকারগুলো তাদের একদম হিউম্যান রাইটস, সেই অধিকারগুলোই আমরা চাইছি যে এবার থেকে মানুষ যেন সচেতন হয়, সেইগুলো বজায় রাখে। আচ্ছা, আপনি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় বলতে দেখা গেল যে কানলা হসপিটালেই একটি পেশেন্টের এইচআইভির যে সে পজিটিভ সেটা প্রেসক্রিপশনে উল্লেখ করা হয়েছে। এটাও কি মানে আপনাদের কাছে কমপ্লেন আকারে গিয়েছিল? না, এইটা যেটা হয়েছিল আমরা সবসময় বলি যে আইসিটি, দেখুন আমি একজন ডাক্তারকে তো জানাতেই হবে
যে সে এইচআইভি পজিটিভ, তার ওটি হোক বা যাই হোক, পেশেন্টটা রেফার হয়েছিল প্যানসাইটোপেনিয়া, পেশেন্টটা ফিজিক্যালি খুব খারাপ ছিল, কিন্তু একটা জায়গায় লেখা ছিল সেটা হচ্ছে আইসিটিসি পজিটিভ। আমরা এবার যেটা ডাক্তারবাবুদের সচেতন করতে চাইছি যে আইসিটিসি আর এইচআইভি এই কথাগুলো সাধারণ লোক এখন জানে, তাহলে ডাক্তারবাবুরা এটা যেন এখন লেখেন যে ইমিউনো কম্প্রোমাইজ বা সেরো পজিটিভ, কারণ আমাকে জানাতেই হবে। আমি একজন পজিটিভ পেশেন্ট, তার ওটি করব, তাহলে আমাকে তো তার সিস্টার বা তার ডাক্তারবাবুকে জানাতে হবে, কারণ তারা তো প্রিকশন নেবে, কোনো প্রয়োজন হলে তাদের ইনজেকশন নিতে হবে যদি পিক হয়ে যায়। কিন্তু আমার লেখাটা কি লেখা হবে, এই উদাহরণটা দেওয়ার জন্য ওইটা যে আইসিটিসি পজিটিভ লেখা হয়েছে, বা আমি আরেকটাও দেখিয়েছিলাম যে মেডিকেল কলেজের একটা টিকিট এইচআইভি পজিটিভ, এই লেখাগুলো এখন আমরা লিখতে না পারছি। মানে এটা কি মানে সরকারি মানে কোনো নির্দেশিকা এসছে? সরকারি নির্দেশিকা থেকেই, এটা অনেক আগে থেকেই আছে এই নির্দেশিকা, যে আমরা লিখবো হয় ইমিউনো কম্প্রোমাইজ নইলে সেরো পজিটিভ। সেটা আমাদের ডাক্তারি টার্মে লেখা, এবং যারা বোঝার তারা কিন্তু বোঝে, আচ্ছা, সাধারণ লোক না বোঝে। বলছি আপনি প্রথমেই বললেন, যেটা শুরু করলেন যে প্রদীপের নিচেই অন্ধকার, মানে হচ্ছে কি এইরকম কি দেখা গেছে যে অনেক ডাক্তারবাবুরাই মানে যারা এইচআইভি পজিটিভ বা এইডস যাদের হয়েছে তাদেরকে ঠিক মতন ট্রিটমেন্টও করতে চায়নি, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, এরকম কি বর্ধমানে উদাহরণ রয়েছে? বর্ধমানে কিছু উদাহরণ, খালি আমি ডাক্তারবাবু বলবো না, নার্সিং স্টাফেদের ক্ষেত্রেও হয়েছে, আয়াদের ক্ষেত্রে হয়েছে নানা ধরনের কটূক্তিমূলক। এটা আজ বলে নয়, এটা তো দেখুন আমরা যবে থেকে চাকরি শুরু করেছি এই জিনিসগুলো আসছে। সুতরাং এই জিনিসগুলো আগামী দিনেও যে আজকে আমি একটা লেকচার দিয়ে চলে গেলাম সবার মন থেকে দ্বিধা চলে গেল তা নয়, কারণ এটা 100% তো যেটা যে এর সারানোর জায়গা নেই, ট্রিটমেন্ট করা ছাড়া। সুতরাং এই ভয়গুলো আমাদের ডাক্তারবাবুদের, আমাদের সিস্টার, আমাদের অন্য ক্যাটাগরি, ধরুন যে নোংরার বালতি তুলছে, যে আয়া তাকে পরিষ্কার করছে, তার মনে কিন্তু এই ভয়গুলো কাজ করছে। তো আমরা বারবার যেটা জোর দিচ্ছি, এইচআইভি পজিটিভ আরো বাড়ছে আমাদের এখানে, বাড়বে, তাহলে ইউনিভার্সাল প্রোটেকশনটা যেন আমরা নিই, আমরা গ্লাভস পরি, আমরা পিন প্রিক হলে সঙ্গে সঙ্গে যেন আমাদের স্ট্যাটাস গুলো চেক করি, আমরা যখন কাজ করব পায়ে বুট পরে থাকি, এই জায়গাগুলোকে আমরা সচেতন করতে চাইছি। কি নাম ম্যাডাম আপনার? আমি ডক্টর সুনেত্রা মজুমদার, ডেপুটি সিএমওচ ফর পূর্ব বর্ধমান।